সমাপ্ত করেছেন, বিশেষ করে আমার আপনার জন্য সেই বিষয়ে খানিকটা সময় চিন্তা করা, খানিকটা সময় ধ্যান করা, সেই বিষয়ে আমরা সবার প্রথম থেকে ইতিমধ্যে যতটুকু আমরা করেছি তা নিয়ে আমরা করেছি, শেষ পর্যন্ত আমরা সেই বিষয়ে আমরা ধ্যান দেব, সেই বিষয়ে আমরা চিন্তা করব। বিশেষ করে প্রত্যেকের মুখ খুব শুকনো শুকনো, তাই না? কেউই হাসছে না তেমন খুব একটা কিছু, তাই না? বিশেষ করে গুড ফ্রাইডে বলে নাকি যিশুকে ক্রুশে দেওয়া হয়েছে বলে। আপনি একটু ভালো করে হাসুন। না মানে এমনি এমনি, হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ এবার হাসিটা ভালো লাগে। হ্যাঁ হাসি দেখতে ভালো লাগে, তাই না? দেখবেন অনেক সময় কি আমাদের যদি মন খারাপও থাকে, কাউকে যদি হাসতে দেখি বা হাসি হাসি মুখ দেখি, তাহলে একটু ভালো লাগে, তাই না? আর বিশেষ করে কি হয়, যে বা যারা এখানে বলে তাদের এমনি একটু টেনশন থাকে, তারপরে যদি আপনারা খুব মুখ ভার করে থাকেন, এরকম ভাবে যদি দেখেন, ও আচ্ছা মনে হচ্ছে কোথাও গন্ডগোল হচ্ছে, হ্যাঁ ভুল হচ্ছে, তাই না? তো যাই হোক, এরকম বিষয় কিছু নয়, নিশ্চিত ভাবে যেরকম ভাবে আমরা শুনলাম যে আজকে আনন্দের বিষয়, এখানে মোটামুটি খালি চোখে দেখা যাচ্ছে যে মহিলা বা মেয়ে বা মায়েরা সংখ্যায় বেশি আছে, ঠিক আছে? তার মানে এখানে অনেকের সন্তান আছে, ঠিক আছে? এমনি বলতে হবে না, শুধু হাত তুলবে না। প্রত্যেকেরই সন্তান জন্ম দেওয়ার সময়, যেটা আর কি আমরা পুরুষেরা বা বাবারা হয়তো উপলব্ধি করতে পারি না, কিন্তু প্রত্যেক মায়েদেরই কিছু না কিছু সমস্যা হয়, কষ্ট হয়, যন্ত্রণা হয়, কারোর অত্যাধিক হয়, তাই না? অত্যাধিক হয়েছে এরকম কেউ আছে এখানে? একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, হ্যাঁ? কত সালে জন্ম হয়েছিল? হ্যাঁ 2007। তাহলে 2008, 2009 ওই দিনে কি আপনি আপনার সেই কষ্ট যে পেয়েছিলেন সেইটাকে সেলিব্রেট করেন, স্মরণ করেন? কি সেলিব্রেট করেন? জন্মটা। তাহলে গুড ফ্রাইডে, পূর্ণ শুক্রবার, নিশ্চিতভাবে আমরা তো যিশুর বিষয়ে বা শুনছি বা আলোচনা করছি বা শুনবো, কিন্তু আমাদের নতুন জন্ম হয়েছিল, সেই জন্য সেটা আমাদের কাছে এক আনন্দের বিষয়, তাই না? তো এই জন্য মুখ ওরকম করে আমরা থাকবো না, আনন্দের সঙ্গে আমরা থাকবো। কারণ কি, যদি মুখ ভার করে রেখেছেন, তাহলে আপনারা সেই মগদলিনী মরিয়মের মতো, না কোথায় আমার প্রভু কে নিয়ে চলে গেছে, তিনি তো পুনরুত্থিত হয়েছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? বিশেষ করে 7টা বাণী আমরা শুনবো, এবং 7টা বাণীর প্রথম 3টে, ঠিক আছে, আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। প্রথম 3টে তিনি মানুষের উদ্দেশ্যে করেছিলেন, ঠিক আছে? প্রথম 3টে আলাদা আলাদা মানুষের প্রতি, কিন্তু তিনি মানুষের উদ্দেশ্যে করেছিলেন। শেষ 4টে বাণী তিনি নিজের উদ্দেশ্যে বা ঈশ্বরের উদ্দেশ্যে, বা যে উদ্দেশ্যে তিনি এই পৃথিবীতে এসেছিলেন সেই উদ্দেশ্যকে স্মরণ করে তিনি করেছিলেন। তাহলে প্রথম 3টে হলো তিনি আমাদের উদ্দেশ্যে তিনি করেছেন, ঠিক আছে? দ্বিতীয় যে বাণী, সেইখানে আমরা ইতিমধ্যে শুনেছি যে লূক লিখিত সুসমাচার 23:43 বলছে যে তিনি তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে, ঠিক আছে? আমরা বিগত দিনগুলোতে আমরা যখন বাণী শুনেছি, বাণীর প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা শব্দ হয়তো আমরা ধ্যান করেছি বা চিন্তা করেছি, কিন্তু আজকের আমার বা আগের যিনি বলে গেছেন আদমদা, বা পরবর্তী যখন শুনবেন, আপনারা প্রত্যেকটা দেখে বাণীর মধ্যে একটা করে খুব সিক্রেট কিন্তু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে প্রত্যেকটা বাণীতে। একটা করে শব্দ রয়েছে প্রত্যেকটা বাণীতে, যেটা পুরো বাণীটাকে আমাদের কাছে আরো বেশি করে প্রাসঙ্গিক করে তোলে, ঠিক আছে? যেমন এক্ষুনি আমরা পাঠ করলাম যে তিনি তাহাকে করিলেন, আমি তোমাকে সত্য বলিতেছি, এইবার অদ্যই, টুডে, এক্ষুনি, খুব গুরুত্বপূর্ণ, তাই না? যদি আমরা আগের বাণীতে, সেখানে সম্পূর্ণ ক্ষমা, ইহাদিও
কে ক্ষমা করো, কারণ ইহারা কি করিতেছে জানে না, অর্থাৎ কি কি করিতেছে তাহারা জানে। সম্পূর্ণ ক্ষমা। ঠিক আছে? তো বিশেষ করে আজকে আমরা খানিকক্ষণ দেখব, মাথার মধ্যে রাখবেন যে তাৎক্ষণিক বা তৎক্ষণাৎ পরম দেশ। তৎক্ষণাৎ পরম দেশ, বা অন্য কথায় যদি আরেকটু বুঝতে সুবিধা হয়, স্বর্গের বিষয়ে নিশ্চয়তা। দ্বিতীয় বাণীতে ছিল স্বর্গের বিষয়ে নিশ্চয়তা। যিশুর সঙ্গে যদি আমরা প্রেক্ষাপট জানি, আলাদা করে ভূমিকা বলবার দরকার নেই, তাও বলি, যিশুর সঙ্গে দুজন দস্যুকেও ক্রুশে দেওয়া হয়েছিল। ঠিক আছে? এখানে আমরা অনেকে বসে রয়েছি। ঠিক আছে? আমরা আরেকবার হাত তুলবো। কারা কারা ডান দিকের দস্যু হতে চায়, বা দস্যুর জায়গায় নিজেকে খুঁজে পায়? ডান দিকের দস্যু কেউ না? তাহলে বাদিকের জায়গায় কারা কারা খুঁজে পায় নিজেকে? আপনি কোন দিকে খুঁজে পান? ডান দিক। আর বাকিরা কোন দিকে খুঁজে পাচ্ছেন না? মানে যদি আমার হাতে ক্ষমতা থাকতো আমি বলতাম সবার শেষ, সবাই বাড়ি যান। তার কারণ হয় এদিকে নামে ওদিকে, কোন দিকে তো থাকবো। আচ্ছা আবার বলি, ডান দিকে কে কে? বাঁ দিকে। আচ্ছা মনোরমাও আছে ডান দিকে। বলা হয়েছিল আপনি অতই পরম দেশে যাবেন, আমরা সেদিকে, কোন দিকে মনে নেই। ডান দিকে, বাঁ দিকে? ডান দিকে। আচ্ছা কোন দস্যুকে বলেছিলেন ডান দিকের না বাঁ দিকের যে পরম দেশে যাবে? বাঁ দিকে? ডান দিকে? কেউ কেউ খুব বুদ্ধিমান বুদ্ধিমতী চুপচাপ আছে, বলে যেদিকে পাল্লা ভারী বলবো ওই দিকে। ঠিক আছে? বাঁ দিক, ডান দিক? না, ভালো করে পড়তে হবে। আসলে কোন দিকের দস্যুর কথাই উল্লেখ করা না। ঠিক আছে? কোশ্চেনটা একটু ট্রিকি কোশ্চেন মতন, না ডান দিক লেখা না বাঁ দিক লেখা। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা এখনো পর্যন্ত বিশেষ করে যখন এই দ্বিতীয় বাণীতে আসি, প্রত্যেকটা বাণীতে আমরা যিশুর দিকে ফোকাস করি, যিশুর দিকে আমরা তাকাই, কিন্তু আজকের দ্বিতীয় বাণী শোনবার সময় দুই শত্রুর দিকে তাকাবো, দুই দস্যুর দিকে তাকাবো। তার কারণ হলো আজকের আমরা হয় তার এই পাশের দস্যু, না হলে অন্য পাশের যে দস্যু খুঁজে দেওয়া হয়েছিল, কোনো না কোনো জায়গায় আমরা আজকে নিজেদেরকে আইডেন্টিফাই করতে পারবো, খুঁজে পাবো। বুঝতে পারছি? হয় এদিকে পাবেন, নাহলে ওই দিকে পাবেন। হয় যে সেই দিন তার সাথে পরম দেশে গেছে সেই দিকে আমরা পাবো, আর নতুবা আমরা অন্য যে দস্যু ছিল সেইখানটা আমরা নিজেদেরকে খুঁজে পাবো। অর্থাৎ এই দুই দস্যু এটা প্রতীক চিহ্ন ছিল সমস্ত মানব জাতির পক্ষে। কিরকম? কেউ কেউ পরম দেশে যাবে ক্ষমা পেয়ে বা ক্ষমা চেয়ে, কিন্তু কেউ কেউ পরম দেশে যাবে না, নরকে যাবে। তার মানে এই দুই যে দস্যু ছিল খুব গুরুত্বপূর্ণ ছিল বিষয় আমাদের কাছে, শিক্ষার বিষয়। তার কারণ হলো সমস্ত মানব জাতি এই দুই দস্যুর উপরেই দাঁড়িয়ে আছে, এই দুই দস্যুর পরিচিতির উপরে দাঁড়িয়ে গেছে। এবার বুঝতে পারছি? পরিষ্কার থাকি না? হয়তো আমরা আগে অতটা ভাবে চিন্তা করি না, আমরা বারবার যিশুর বাণীটার উপরে বারবার হাইলাইট করেছি, কিন্তু আমরা আজকের এই দস্যুর বিষয় থেকে আমরা একটু দেখব। আমরা যে অংশটা পাঠ করেছি তার আগে যদি আমরা দেখি, সেখানে দেখতে পারবো যে দস্যুকে যিশু বলছেন যে আজকেই তুমি পরম দেশে যাবে, সেই দস্যু অন্য দস্যুকে বলছে যে আরে তুমি ওরকম কেন বলছো, আমরা তো তাও অন্যায় করেছি, পাপ করেছি ইত্যাদি। কি ঠিক তো? হ্যাঁ না? না, একদম না। প্রথম 3 ঘন্টা দুই দস্যু একসঙ্গে করেছে যিশুর এগেইনস্টে। প্রথম 3 ঘন্টা দুই দস্যু একসঙ্গে, বিশেষ করে আমি পড়ে দিচ্ছি, সময় কম লাগবে। মথিলিখিত সুসমাচার তার 27 অধ্যায় 44 পদে বলছে, আর যে দুইজন দস্যু তাহার সঙ্গে ক্রুশে বিদ্ধ হইয়াছিল তাহারাও সেই রূপে তাহাকে তিরস্কার করিল। তাহারাও, দুজনই করেছে প্রথম 3 ঘন্টায়। ঠিক আছে? প্রথম 3 ঘন্টা দুই দস্যু একই রকম ভাবে করেছে, কিন্তু একটা দস্যু জীবন আমূল বদলে যায় পরবর্তী 3 ঘন্টায়।
তার কারণ হলো প্রথমে তার দৃষ্টিভঙ্গি যিশুর প্রতি একরকম ছিল, কিন্তু পরের 3 ঘন্টা যিশুকে দেখে সে যিশু কে এবং প্রকৃত রূপে তিনি কি করেছেন এবং সেই সঙ্গে সঙ্গে তার নিজের যে অবস্থান, তার কারণ ওই দস্যু বলছে যে আমরা তো আমাদের পাপের ফল ভোগ করছি, অর্থাৎ সে তার নিজের পরিস্থিতি যেমন বুঝতে পারলো, নিজেকে আইডেন্টিফাই করতে পারলো, নিজের পরিচয় বুঝতে পারলো, ঠিক একই সঙ্গে সে বলছে যে এ তো ইনোসেন্ট, কিছু করেনি। তার মানে খ্রিস্টতে প্রিয় ভাই বোন, বড় ছোট আমরা যতজন বসে আছি, আমাদেরকেও সবার আগে আমরা কে জানা খুব প্রয়োজন, খুব গুরুত্বপূর্ণ। এবং সেই সঙ্গে সঙ্গে আমার প্রভুকে, তাকেও জানবার আবশ্যকতা রয়েছে। খুব সহজ ওই দস্যুর কাছে ছিল, যে দস্যুকে পরম দেশে যাওয়ার কথা বলা হয়েছিল। দেখবেন লুক লিখিত সুসমাচার তার 23:40 পদে লেখা আছে, কিন্তু অন্যজন উত্তর করিয়া, অন্যজন মানে যাকে পরম দেশে যাওয়ার কথা বলছে, কিন্তু অন্যজন উত্তর দিয়া তাহাকে অনুযোগ করিয়া কহিল, তুমি কি ঈশ্বরকেও ভয় করো না? অন্য কথায় বললে, আমি ঈশ্বরকে ভয় করি। তার মানে কি? ফিয়ার অফ গড, ঈশ্বরকে ভয় পাওয়া আবশ্যকতা রয়েছে। আজকে আমরা এখানে এসেছি, অনেকে হয়তো উপবাস সহকারে এসেছি, তার সেই যন্ত্রণা অনুভব করবো বলে এসেছি কিনা। কিন্তু যদি আমাদের মধ্যে ঈশ্বর ভয় না থাকে, এ দস্যু হওয়া সত্ত্বেও পরবর্তী যে 3 ঘন্টা ছিল, 3 ঘন্টা সে যখন যিশুর দিকে তাকিয়েছিল, যিশুর প্রতি কি করা হচ্ছে সেগুলো যখন সে অ্যাকচুয়ালি দুজনেই যিশুর বিষয়ে জানতো। তার কারণ প্রথম দস্যু বলছে, তুমি যদি মসিহ হও তাহলে তুমি নিজে বাঁচো, আমাদেরকেও বাঁচো। তুমি যদি মসিহ হও, তার মানে মসিহর সম্বন্ধে সে জানে। কিন্তু দ্বিতীয় দস্যু যিশুকে সঠিকভাবে আইডেন্টিফাই করেছে, সঠিকভাবে সে চিনতে পেরেছে, সঠিকভাবে সে বুঝতে পেরেছে। আজকে অনেক সময় কি হয়, আমরা হয়তো নিজেদেরকে খ্রিস্টান বলছি, ঈশ্বর বিশ্বাসী বলছি, কিন্তু অনেক সময় কি হয়, না আমি নিজের আইডেন্টিটি ভালো জানি, না আমি আমার প্রভু ঈশ্বরকে ভালো চিনি, প্রভু যিশুকে ভালো চিনি। তাহলে প্রথমত সে মধ্যে ঈশ্বর ভয় ছিল, ঠিক। 23:42 পদে বলছে, পরে সে কহিল, যিশু আপনি যখন আপন রাজ্যে আসিবেন তখন আমাকে স্মরণ করিবেন। অর্থাৎ তার মধ্যে বিশ্বাস ছিল, সে জানতো যে প্রভু যীশু খ্রিস্ট আবার তার সেই তার সেই রাজ্যে তিনি ফিরে আসবেন, তার রাজ্য প্রতিষ্ঠার জন্য, এবং বলছে আপনি আমাকে স্মরণ করবেন। অর্থাৎ প্রথমটা যদি ভয়ের কথা বলে, দ্বিতীয় উক্তি বিশ্বাসের কথা বলে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। তৃতীয়ত, আমরা এই বাণীটার সময় খুব ইন্টারেস্টিং, বিশেষ করে এবার যখন আমি স্টাডি করছিলাম, আমরা সব সময় যিশুর বিষয়ে ধ্যান করি, কিন্তু এবার দেখতে গিয়ে বারবার আমার এই দস্যুর দিকে চোখ চলে যাচ্ছে, বারবার। তৃতীয়ত দেখুন সে কি করলো, 23:42 পদে সে যখন বলছে যে আপন রাজ্যে আসিবেন, আপন রাজ্যে মানে কিং অফ ইয়োর কিংডম। তার মানে সে স্বীকার করছে যে তুমি রাজা, তুমি প্রভু। আপনাদের বাইবেলে অনেক সময় এই প্রভু বা এইভাবে সরাসরি লেখা নেই, কিছু ইংলিশ ভার্সানে, কিন্তু আরো ভালো করে আমি যদি বলে দিই, সেই সময় আমরা জানি যিশুর সময় কথিত শব্দ ছিল, মানে কথ্য শব্দ যাকে বলে। কি ভাষায় কথা বলতো? অরামীয় শব্দ দ্বারা কথা বলতো। অরামীয় বাইবেল একদম সহজ যদি ইংলিশে ট্রান্সলেট করা হয়, সেখানটা বলছে মাই লর্ড রিমেম্বার মি, মাই লর্ড রিমেম্বার মি। তার মানে সে কি বলে স্বীকার করছে? প্রভু বলে স্বীকার করছে। প্রথমত ঈশ্বর ভয়, দ্বিতীয়ত ঈশ্বরের উপরে বিশ্বাস, তৃতীয়ত হলো সে স্বীকার করছে তাকে প্রভু বলে। এবং আমরা ঈশ্বরের বাক্যে কি জানি? যদি তুমি বিশ্বাস করো এবং মুখে কি বলে স্বীকার করো? প্রভু বলে স্বীকার করো, তাহলে পরিত্রাণ পাবে। এখানেই সে থেমে থাকে। এবার সে একটা প্রার্থনা করছে, অনুরোধ করছে। মথিলিখিত শোষক এই অংশে পদটাতেই
যে তিনি যখন আপনার রাজ্যে আসবেন তখন আমাকে স্মরণ করবেন, অর্থাৎ আমার আত্মাকে স্মরণ করবেন। কারণ কিছুক্ষণ পরে সেই দস্যুরও প্রাণ চলে যাবে। তাহলে স্মরণ করবেন মানে হলো তার আত্মাকে স্মরণ করতে বলছে, তার আত্মাকে, সোল। তার কারণ মথিলিখিত সুসমাচার তার 16 অধ্যায় 26 পদে বলছে, বস্তুত মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া, এবার ইম্পর্টেন্ট জিনিস, আপন প্রাণ হারায় তবে তাহার কি লাভ হইবে, কিংবা মনুষ্য আপন প্রাণের পরিবর্তে কি দেবে। ওই দস্যু কি চাইছিল যিশুর কাছে? প্রাণ না আত্মা? প্রাণ চাইছিল। বলে আপনিও বাঁচুন, আমাকেও বাঁচান। সে তার দেহের বিষয়ে চিন্তা করছিল। কিন্তু এই দস্যু তার দেহের বিষয় নয়, তার আত্মার বিষয়। তার যে অনন্তকালীন যে জীবন, এই দৈহিক মৃত্যুর পরে, সেই বিষয়ে সে সচেষ্ট হয়েছিল। সেই কারণে খ্রিস্টদের প্রিয় ভাই বোন, আজকের আমাদের, আমরা গানেও দেখেছি, আমাদের আগের যিনি ঈশ্বরের বাক্য বলেছেন সেখান থেকেও আমরা খানিকটা আওয়াজ পেয়েছি। আমাদের পাপ আজকের এই দস্যুর মতন আরেকবার নিশ্চিতভাবে কোনো না কোনো জায়গায় হয়তো কিছু না কিছু রয়ে গেছে এখন। কারণ দাউদের, আমার ওই গীত খুব ভালো লাগে যেখানে দাউদ বলছেন যে তুমি আমার হৃদয় তন্ন তন্ন করে খুঁজে দেখো, এবং সেখানে যদি এমন কিছু পাও যা তোমার গৌরব সাধন করে না, তা তুমি ধৌত করো, পরিষ্কার করো। তো সেই কারণে সেই দস্যুর মতন আমরা প্রত্যেকে জানি, প্রথম যোহন তার 1 অধ্যায় 9 পদ, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদের সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। তাহলে আজকের আমাদের আরেকবার প্রয়োজন, নিশ্চিতভাবে আমরা কোনো না কোনো একদিন, বিশেষ একটা দিনে তাকে হয়তো ব্যক্তিগতভাবে আমাদের জীবনের ত্রাণকর্তা হিসেবে, উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ করেছিলাম, পাপ স্বীকার করে। কিন্তু তারপরেও প্রতিদিন, প্রতি মুহূর্তে আমরা তার প্রতি অবিশ্বস্ত হয়েছি, ওই অন্য দস্যুর ন্যায় আচরণ করেছি। ওই দস্যু পার্থিব অর্থাৎ দৈহিক বিষয় চিন্তা করছে, আমরা অনেক সময় পার্থিব, দৈহিক বা জাগতিক বিষয়ে আমরা বেশি চিন্তাশীল ছিলাম বা রয়েছি। কিন্তু এই দস্যু পাপ করেছে, অন্যায় করেছে, মার্ডার করেছে, চুরি ডাকাতি, আরো অনেক কিছু নিশ্চিতভাবে করেছে, কিন্তু তথাপি সে তার আত্মার বিষয়ে সচেতন। আমরা গতকাল মন্ডলীর পালক বলার সময় বলছিলেন যে পরবর্তী প্রজন্মের জন্য অনেক সময় আমরা চিন্তা করি যে কি রেখে যাও, তাই না? কি রেখে যাও? আমরা তাদের আত্মার বিষয়ে আমরা সচেষ্ট হতে পারি, এবং তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় আর কিছু নেই। সেই কারণে এখানে নিশ্চিতভাবে হয়তো কেউ কেউ রয়েছেন যারা হয়তো প্রথমবার বা একদম নতুন বা এখনো হয়তো গ্রহণ করেননি। তাহলে আজকের আপনিও, রোমিও তার 10 অধ্যায় 9-10 পদে যেরকম আছে, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। ওই দস্যু নিজের পাপ স্বীকার করেছিল এবং ঈশ্বরকেও স্বীকার করেছিল। আমরা অনেক সময় কি হয়, হয় নিজেকে স্বীকার করি, ঈশ্বরকে অস্বীকার করি, না হলে অনেক সময় মৌখিকভাবে ঈশ্বরকে স্বীকার করি কিন্তু নিজেদের যে পাপ সেটাকে অস্বীকার করি। কিন্তু এই দস্যু নিজেরটাকেও স্বীকার করেছে, এবং তিনি যে ইনোসেন্ট, তিনি যে প্রভু, তিনি যে আগামী রাজা, সেটাও তিনি স্বীকার করেছেন। তাই না? একটা দস্যুর থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি। কিন্তু আমাদের সমস্যা কি হয়, আমাদের মধ্যে একটা আত্মধার্মিকতা থাকে, তাই না? যে তার থেকে আমাদের কিছু শেখার। কিন্তু আজকের এই পূর্ণ শুক্রবারে ওই দস্যু আমাদেরকে অনেক কিছু শেখায়। তার কাছে ওটাই লাস্ট চান্স ছিল, পরিত্রাণের জন্য ওইটাই লাস্ট চান্স ছিল। এখানে আমরা যেন কেউ না ভাবি, যারা বিশেষ করে এখনো পর্যন্ত তাকে গ্রহণ করিনি, যে পরের বছর করব, পরের রবিবার করব, ইস্টার সানডে দেশে করব। না, হতে পারে আজকেই আমাদের কাছে লাস্ট। এখানে একজনও গ্যারান্টি দিয়ে বলতে পারে যে কালকের দিন আবার সে দেখতে পাবে? আমরা কেউ বলতে পারি। তার মানে আজকের আমাদের কাছে লাস্ট চান্স হতে পারে, শেষ সুযোগ হতে পারে, এবং বাইবেল বলছে সুযোগ কিনে আলো, তাই না? কি ইন্টারেস্টিং বিষয়। 9টার সময়
বাইবেল যখন পড়বেন ওখানটা 3 ঘটিকা 6 ঘটিকা এরকম ভাবে লেখা আছে, কিন্তু ওটা ইব্রিউ টাইম, কিন্তু সেটাকে আমাদের সময় যদি কনভার্ট করে দেন তাহলে 9টার সময় তাদেরকে এক্সিকিউট করা হয়েছিল, মানে ক্রুশে দেওয়া হয়েছিল। 12টা, কারণ 6 ঘন্টা ঝুলছিল ক্রুশের উপরে। প্রথম 3 ঘন্টা সে অস্বীকার করেছে, হাসাহাসি করেছে সেও, কিন্তু তারপরে তার মধ্যে একটা ড্রামাটিক চেঞ্জ এসেছিল, পরিবর্তন এসেছিল পরের 3 ঘন্টায়। এবং তার 3 ঘন্টা পরে যিশুর সাথে সে পরম দেশে গেছে। তো সেই কারণে খ্রিস্টানদের প্রিয় ভাই বোন, যখন আপনাদের কাছে আজকে সুযোগ এসেছে, অনেক সময় কি হয়, আমরা প্রার্থনার সময় আমরা পার্থিব বিষয় আমরা চাই, তাই না? বিশেষ করে, মানে অন্যভাবে নেবেন না, সেটাও গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক সময় আমরা প্রার্থনাতে কি চাই? আমার ছেলের পরীক্ষা, ছেলের পড়াশোনা ইত্যাদি, তাই না? বেশিরভাগ সময় নিশ্চয়ই ওটা গুরুত্বপূর্ণ, খুব দরকার, কিন্তু কতবার আমরা তাদের আত্মিক জীবন, তাদের আত্মা যেন বিনষ্ট না হয়ে যায়, কারণ জগৎ খুব অন্ধকার এবং সেই অন্ধকার ধীরে ধীরে বাড়ছে। যেরকম ভাবে প্রথম 3 ঘন্টা অ্যাকচুয়ালি আলো ছিল, যিশুকে যখন ক্রুশে দেওয়া হয়েছিল প্রথম 3 ঘন্টা আলো ছিল, এবং এই আলো সত্যের প্রতীক, এই আলো পবিত্রতার প্রতীক। কিন্তু পরবর্তী যে 3 ঘন্টা আমরা দেখেছি অন্ধকার ছিল। তার কারণ ওই 3 ঘন্টাতেই ঈশ্বর সমস্ত জগতের পাপ তার উপরে সেই সময় তিনি দিচ্ছিলেন, অর্থাৎ জাজমেন্ট, অন্ধকার অর্থাৎ জাজমেন্ট, বিচার। তো সেই কারণে ঈশ্বর তার অনুগ্রহেতে এখনো আমাদেরকে ওই প্রথম 3 ঘন্টাতে রেখেছেন, আলোতে রেখেছেন। তার বাক্য তিনি নিয়ে নেননি, তার পবিত্র আত্মাকে তিনি হরণ করেন, এবং সুযোগ আজকে দিয়েছেন যেন আমরা পরের যে 3 ঘন্টা, সেই ক্রুশের উপরে 6 ঘন্টা পরের যে 3 ঘন্টা, সেটাতে যেন আমরা যেন না যাই। ওই দস্যু খালি কি করেছিল? একটাই কাজ করেছিল, খুব সহজ। সে যিশুর যে অনুগ্রহ এবং তার যে মেরিট, অর্থাৎ তিনি ইনোসেন্ট, কারণ সে স্বীকার করেছিল, তার উপরে নির্ভর করেছিল। এই জন্য আমি আপনি কোন রকম কর্ম, ভালো কাজ, হ্যাঁ নিশ্চিতভাবে আমরা যখন ঈশ্বরকে চিনি জানি, তার ফলস্বরূপ আমরা সেটা করতে পারি, কিন্তু ওইগুলোর দ্বারা আমরা কখনো পরিত্রাণ পেতে পারি না। সেই কারণে খ্রিস্টানদের প্রিয় ভাই বোন, যখন আপনারা ঈশ্বরের কাছে বা আমরা ঈশ্বরের কাছে চাইছি, মনে রাখবেন ঈশ্বর আমাদের কল্পনারও অতীত, অর্থাৎ অতিরিক্ত তিনি আমাদেরকে দেন। সে বলেছিল যে যখন আপনি যাবেন আমাকে স্মরণ রাখবেন। যিশু উত্তরে কি বলতে পারতেন? হ্যাঁ ঠিক আছে, যখন আমি যাব দেখবো। কিন্তু যিশু কি বললেন? অদ্য। তার মানে কি? মনে করুন আপনার ছেলে বা মেয়ে কিছু একটা আপনার থেকে চেয়েছে, যে বাবা পরীক্ষা হয়ে গেলে বা মা পরীক্ষা হয়ে গেলে আমাকে এই ফোনটা কিনে দেবে, কিন্তু আপনি বলছেন না আজকেই দেব, এক্ষুনি দেব। আনন্দটা আরো দ্বিগুণ হয়ে যায়, তাই না? কি আশ্চর্যের বিষয়। তো সেই কারণে আমরা মনে রাখি যে ঈশ্বরের কাছে যখন আমরা চাই, তিনি আমাদের ইমাজিনেশন, আমাদের যে কল্পনা, তারও অতিরিক্ত তিনি আমাদেরকে দান করেন। ইম্পর্টেন্ট জিনিস হলো আমার আপনার জীবন কিভাবে শুরু হয়েছে, কিভাবে এখনো পর্যন্ত চলেছে, এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। তার কারণ সমস্ত কিছুতে এন্ডিং খুব ইম্পর্টেন্ট। এই যে দস্যু ছিল, এই দস্যুর যে সমাপ্তি, জীবনের যে সমাপ্তি, সেটা গৌরবময় সমাপ্তি ছিল, গ্লোরিয়াস এন্ডিং ছিল। আজকে খ্রিস্টানদের প্রিয় ভাই বোন, আমরা আমাদের জীবন যখন, এই পার্থিব জীবন আমরা যখন ছেড়ে যাব, আমরা কিরকম ভাবে ছেড়ে যাব? এই দস্যুর মতো নাকি ওই দস্যু? দুই দস্যুই কিন্তু উলঙ্গ অবস্থাতে ছিল, কারণ সেই সময় রোমীয় রীতি অনুসারে একদম ন্যূনতম কাপড় রাখা হতো, সব কাপড় খুলে দেওয়া হতো। তার মানে দুজনই উলঙ্গ, দুজনেরই নগ্নতা প্রকাশ পাচ্ছে, দুজনেরই পাপ, অধার্মিকতা বিষয়ে সমস্ত লোক জানে, কিন্তু একজনের শেষ হয়েছিল খুব গ্লোরিয়াস ওয়ে, খুব গৌরবময় উপায়, কিন্তু আরেকজন এই পার্থিব জীবনেও তার নগ্নতা প্রকাশ করবে, এবং যখন সে বিচারের সামনে দাঁড়াবে তখন তার আত্মিক নগ্নতা প্রকাশ পাবে। তার কারণ সে ঈশ্বর তার পুত্র যিশুর মধ্য দিয়ে যে ধার্মিকতার বস্ত্র আমাদেরকে পরিধান করিয়েছেন, সে সেই বস্ত্র পরতে পারে না, তাই না? তার কারণ পুত্র তিনি নিজে ক্রুশের উপরে
উলঙ্গ অবস্থায় থাকলেন যেন তার ধার্মিকতার বস্ত্র দ্বারা তিনি আমাদেরকে ধার্মিক গণিত করতে পারেন। তো সেই কারণে খ্রিস্টতে প্রিয় ভাই বোন, আজকের আমরা কোনখানে খুঁজে পাচ্ছি? আবার বলি ডান দিক বাঁ দিক এটা গুরুত্বপূর্ণ বিষয় না, গুরুত্বপূর্ণ বিষয় হলো কোন দস্যুর জায়গায় নিজেকে খুঁজে পাচ্ছি, কোন দস্যুর জায়গায়। যদি মনে হচ্ছে যে এমন দস্যুর জায়গায় যে কিনা এখনো পর্যন্ত নিজের পাপ স্বীকার করেনি, ঈশ্বরকে প্রভু বলে স্বীকার করেনি, ঈশ্বরকে নিজের জীবন দেয়, নিজের আত্মার বিষয়ে সচেতন হয়নি, তাহলে যিশু যেমন বলছেন অদ্বৈ, আবার অন্যদিকে বাইবেলে লেখা আছে অদ্বৈ পরিত্রাণের দিবস। লেখা আছে তো? লেখা আছে না? অদ্বৈ পরিত্রাণের দিবস। তার মানে হলো এটা নির্ভর করছে আমার আপনার উপরে। যদি আমি আপনি আজকেই পরিত্রাণ চাই, সঙ্গে সঙ্গে তিনি সার্টিফিকেটে লিখে দেবেন অদ্বৈ তুমি আমার সঙ্গে পরম দেশে যাবে। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুন।